আমি আল্লাহর কাছে প্রার্থনা করছি আমার আয়ুটা এই সরকারের পতনের আগে যেন মৃত্যু না হয়, পতনের পরে যেন মৃত্যু। আসলে আব্দুর রব ভাই, স্বাধীনতার কথা বলে আমাদেরকে ইন্ডিয়ান বানালেন কেন? কেন আমাদেরকে হিন্দুস্তান বানালেন? যুদ্ধের কথা বলে আন্দোলন, মুক্তি, পাকিস্তান ভাঙার আন্দোলন করলেন, কিন্তু হিন্দুস্তান বানালেন কেন? আমি জবাব চাই। 16 ডিসেম্বর তারিখে রেসকোর্সের মাঠে বিকালবেলা 5টার সময় এই যে সই করলো ডকুমেন্ট, এই যে সই হচ্ছে ডকুমেন্ট, নিয়াজ এবং অরোরা বসে হচ্ছে টেবিলে, এই টেবিলে ডকুমেন্ট, লিগাল পেপার, এইখানে আমার সই কোথায়? আমার নাগরিক, আমার দেশ, আমার মানুষ, আমার সিটিজেন অব দ্য কান্ট্রি, আমার সরকার, আমার অস্থায়ী সরকার, মুজিব বাহিনী, সেক্টর কমান্ডার, মুক্তি, এনিবডি, একজন আমার নিজের দেশের লোক টু ক্লেম মাই কান্ট্রি যে লিগালি লফুলি বিয়ন্ড দেশটা আমার, আমাদের ডকুমেন্ট প্রয়োজন, আমার লিগাল পেপার ওয়ার্ক প্রয়োজন টু ফাইট দ্য কান্ট্রি দ্যাট ইজ মাইন, টু ক্লেম ইট দ্যাট ইট ইজ মাই কান্ট্রি, এটা আমার জমি, আমার ভূখণ্ড, আমার বর্ডার, আমার রাষ্ট্র, আমার মানচিত্র, আমার ওনারশিপ। বিজয় দিবসের অনুষ্ঠানে সারেন্ডার সেরেমনি, নিয়াজ এবং অরোরা হস্তান্তর হচ্ছে মালিকানা ট্রান্সফার হচ্ছে ফ্রম পাকিস্তান টু ইন্ডিয়া, ফ্রম নিয়াজ টু অরোরা। কিন্তু আমরা কোথায়? আমরা নাই কেন? টু ক্লেম দ্য কান্ট্রি, টু ক্লেম দ্য ফ্রিডম, টু ক্লেম আওয়ার ইন্ডিপেন্ডেন্স, আমরা কোথাও নাই। আসমা আব্দুর রব বলেছে স্বাধীন মুক্তিযুদ্ধ আন্দোলন 6 দফা 11 দফা 7ই মার্চের ভাষণ। এবার সংগ্রাম, মুক্তির সংগ্রাম, এবার সংগ্রাম, ব্লা 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 ব্লা। But where is my freedom? What happened to the freedom? What happened to the paperwork? আমার যে লিগাল কাগজ দরকার, অফিসিয়াল ডকুমেন্ট দরকার টু ক্লেম মাই কান্ট্রি, যে রাষ্ট্র আমার, মালিকানা আমার, মানচিত্র আমার, বর্ডার আমার, টু প্রুভ মাই বর্ডার, টু প্রুভ মাই ল্যান্ড, টু প্রুভ মাই ওনারশিপ, আমার তো কাগজ নাই। আসমা রব ভাই আন্দোলন করছেন, ভালো কথা। 7 মার্চের ভাষণ, এবার সংগ্রাম, মুক্তি সংগ্রাম, ব্লা ব্লা ব্লা, খুব ভালো। জয় বাংলা স্লোগান, ভেরি গুড। মুজিব বাহিনী, ওয়ান্ডারফুল। অস্থায়ী সরকার, এক্সেলেন্ট। বাট হু ইজ মাই ফ্রিডম? I don't have the paper. Unless I have the paper, I am not a legal authority to claim the responsibility for the land, to claim the border, to claim the manchitra, to claim the rashtra. যে মালিক আমি, আমার যে লিগাল ডকুমেন্ট দরকার, যে সই থাকবে আমার, জমির মালিক আমি, মানচিত্রের মালিক আমি, বর্ডারের মালিক আমি, রাষ্ট্রের মালিক আমি, দলিলের মালিক আমি, জমির মালিক আমি, বাংলাদেশ আমার, আমার রাষ্ট্র, বাংলাদেশের ভূখণ্ড আমার, টু ক্লেম মাই কান্ট্রি। আই ডোন্ট হ্যাভ এনিথিং। আসমা রব ভাই বলছিল স্বাধীনতার কথা, কিন্তু বলেন নাই ইন্ডিয়া বানাই দিবেন, আমাদেরকে ভারতের নাগরিক বানাবেন, এটা বলেন নাই। শেখ মুজিব ও বলে নাই, আপনারাও বলেন নাই, অস্থায়ী সরকারও বলে নাই, জয় বাংলা বাহিনীও বলে নাই, সেক্টর কমান্ডাররা বলে নাই যে কিয়ামত হবে, গজব পড়বে, রেসকোর্সের মাঠে ঠাডা পড়বে। এই কাজটা কেন করলেন? আমার তো কাগজ নাই টু ক্লেম মাই কান্ট্রি। আমার কি অফিসিয়াল ডকুমেন্ট আছে ইন দ্য কোর্ট অফ ল? আমার মালিকানা ক্লেম করার মতো যে আমি স্বাধীন, এটা আমার রাষ্ট্র, এই বাংলাদেশ আমার, টু ক্লেম দ্য ল্যান্ড, টু ক্লেম মাই বর্ডার, টু ক্লেম মাই লিমিট, টু ক্লেম হাউ ফার আই ওন। এই রাষ্ট্রের মালিক আমি, এ রাষ্ট্র স্বাধীন, এটা বাংলাদেশ,
এটা বলতে পারবো না লিগালি লফুলি। এটা বলার মতো লিগাল রাইট তো আমার নাই। Rob bhai must understand the legal difficulties we have. They own the country. Indians own the country, legally and lawfully. They have all the rights and claim to own the country and to claim the country. BJP এমনি বলে না, ইন্ডিয়ান এমনি বলে না, কংগ্রেস এমনি বলে, দাদাগিরি এমনি করে না, বদমাইশি এমনি করে, শয়তান এমনি করে না, ডামি এমনি করে না, ডামি এমনি করে না, খবরদার এমনি করে না, দাদাগিরি এমনি করে না। Because they know they own this country. ওরা আমাদের মতো পাগল না, আমাদের ইমোশনাল না, আমাদের মতো মূর্খ না, আমাদের মতো ব্রেনলেস না। ওরা জানে they got the document to prove that Bangladesh belong to them. রাষ্ট্রের মালিক তারা, জমির দলিল তাদের, মালিকানা তাদের, ভূখণ্ড তাদের। ওই সই করছে অরোরা, সই করছে ইন্ডিয়ান নাগরিক। And by their signature, they put forth on the table on 6 December বিকালবেলা 71 সনের বিজয় দিবসের দিন সেই মাঠে যে কাগজ সই হলো ইন্দিরা গান্ধীর একজন জেনারেল অরোরা। The moment the surrender was complete, the land was transferred, Malikana was transferred from Pakistan to India, from Neerji to Arora, from here to Indira Gandhi, from Pakistan to Hindustan. আমরা হয়ে গেলাম ইন্ডিয়ান নাগরিক, legally, officially and morally, ethically. We are all India. আসম রব ভাই বলছিল স্বাধীন, আন্দোলন করলেন, 7 মার্চে ভাষণ দিলেন, 19 মিনিটের বক্তৃতা বললেন, এবারে সংগ্রাম, মুক্তির সংগ্রাম। মুক্তি গেল কই? মুক্তি জ্বালাতে পালায় গেছে। কিয়ামতের মাঠে একটা মশা ছিল না, টু রিপ্রেজেন্ট মাই পিপল, মাই কান্ট্রি, মাই ল্যান্ড, মাই ওনারশিপ, মাই সিটিজেনশিপ। কেউ ছিল না। কেন ছিল না মিস্টার রব? কোথায় ছিলেন আপনারা? লক্ষ লক্ষ লোক, মুজিব বাহিনী, অস্থায়ী সরকার, মুক্তিযোদ্ধা, সেক্টর কমান্ডার, ম্যাস পপুলেশন, 7.5 কোটি মানুষ। একজনে ছিল না একটা মশাও? 7.5 কোটি মানুষের দেশ। রিক্সাওয়ালাও ছিল না সাইন ডকুমেন্ট। কেন আমরা সই করলাম না? ওরা কেন সই করলো? কেন তাকে আপনি বের করে দিলেন না? ধাক্কা মারে চেয়ে থেকে ওঠা, তাকে দইদা বাইন্দা ইন্ডিয়া পাঠিয়ে দিলেন না কেন? সে তো ইন্ডিয়ান নাগরিক, সে তো সই করতে পারে না। হি ক্যানট লিগালি, মরালি, এথিক্যালি হি ক্যানট, বাট দে সাইন্ড ইট। এবং সই করার পরে দে হ্যাভ দ্য ক্লেম রাইট টু দ্য কান্ট্রি। হোয়ার ইজ মাই ডকুমেন্ট টু ক্লেম মাই ফ্রিডম, টু ক্লেম মাই কান্ট্রি? ওটা আছে, আমাদের নাই। আমাদের লোকেরা কোথায় ছিল? আপনার কোথায় ছিল? সেক্টর কমান্ডার কোথায় ছিল? মুক্তিযোদ্ধা কোথায় ছিল? মুজিব বাহিনী, জয় বাংলা বাহিনী, অস্ত্র সরকারের লোকেরা কোথায় ছিল? মাই কোশ্চেন ইজ টু ইউ মিস্টার রব। ইয়ার কি ফাঁসাবির টাইম নেই, কান্ডাকারির টাইম নেই। এমএজি ওসমানীকে গুম করলো কারা সিলেটে? কারা কিডন্যাপ করলো? কারা আসতে দিল না? আচ্ছা ঠিক আছে, আসে নাই, ফাইন। কিন্তু যেন ওরা চেয়ারের পেছনে একে খন্দকার, অস্ত্র সরকার একজন উপমন্ত্রী, আমাদের লোক, মুজিবনগর সরকার লোক, একে খন্দ দাঁড়িয়েছিল। ওই লোক কেন সই করলো না? ওই লোক কেন সই করে? তাকে কেন ডাকলো না? বিকজ এটা আমাদের দেশ, আমাদের সাথে। কেন এখানে ওরা সই করবে? একে খন্দকার দাঁড়িয়েছে, সে কেন সই করলো না? ওরা কেন সেখান থেকে বের করে দিয়ে তাকে? ওই লোক কেন বসলো? বলে হে, দিস মাই ডকুমেন্ট, দিস মাই কান্ট্রি, দিস মাই পেপার, দিস মাই ল্যান্ড, আমি সই করবো। অস্থায়ী সরকারের উপমন্ত্রী একে খন্দকার, ওই লোক কেন বললো না? ভাইস প্রেসিডেন্ট খন্দকার, সে ঠিকই ছিল। ওসমানীকে গুম করছে এজেন্টরা,
ইন্দিরা গান্ধীর বদমাশগুলো গুম করছে উসমানীকে সিলেটে, বুঝলাম, কিন্তু তারপরেও তো একে ক্ষমতা ছিল মাঠে, সে কেন সই করে না? আসিম আব্দুর রব, আমি জবাব চাই, একে ক্ষমতা কেন সই করলো না? কে বাধা দিল? কে মানা করলো? কে সেখানে অর্ডার সিগনেচার দেওয়ার জন্য? কারা করলো এই সর্বনাশ, এই কিয়ামত, এই দখল? এত বড় একটা অন্যায়। আসিম আব্দুর রব ভাই, কান্নাকাটির টাইম নেই, ফাজলামির টাইম নেই, ইয়ার্কির টাইম নেই। টকিং অ্যাবাউট দ্য ওনারশিপ অফ দ্য কান্ট্রি। আমার তো কাগজ নাই। একে কোথা থেকে সই করলো না কেন? আপনার কোথায় ছিলেন? একজনও ছিলেন না কেন? একটা মাসে ছিল না? দ্যাটস মাই কোয়েশ্চেন। স্বাধীনের কথা ইন্ডিয়া বানায় দিলেন। দ্যাটস হোয়াট ইউ ডিড।